সকলে সমবেত হয়েছি মহোদরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক দিবস উদযাপনে। প্রথমে বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি মহাশয় ও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শিক্ষার জগৎ দিয়ে হয় শুরু। বিদ্যালয়ের সভাপতি মহাশয় ও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাতা পিতার সমান শিক্ষাতে অক্ষর পরিচয় হয় বিশেষ জ্ঞান। শিক্ষাতে অক্ষর পরিচয় হয় বিশেষ জ্ঞান। শিক্ষকের কাছ থেকে যে নৈতিক ও মূল্যবোধ অর্জন করি তা জীবনের বাকি দিনগুলিকে বহন করে করি আমরা। শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড। এরপর আমরা সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বরণ করে নেব। তার আগে সর্বোপরি রাধাকৃষ্ণনের গলায় মাল্যদান করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। মাল্যদান করার জন্য আপনাকে আমরা অনুরোধ করছি। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আমরা বরণ করে নিতে চলেছি। সবাই একটু হাততালি দেবে।
একটু বেশি রাধাকৃষ্ণনের জন্মদিন, যার স্মরণে ভারতবর্ষে আমরা সবাই এই জন্মদিন পালন করছি। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, একজন দার্শনিক এবং একজন বুদ্ধিজীবী। ভারত সরকার ওনাকে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধি দিয়ে সম্মানিত করেছে। এই মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষে আমরা সকলে মিলে জন্মদিনের কেক কাটব। এই কেক কাটার জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের সম্মানীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে। সবাই লাইক করে দেবে ভিডিওটাকে, সাবস্ক্রাইব করবে। সকলের তরফ থেকে সামান্য একটা উপহার। জানাই পবিত্র শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। যে বিশ্ব বরেণ্য শিক্ষকের জন্মদিনকে আমরা আজ সারা ভারতবর্ষে তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারার সুযোগ পেয়েছি, সেই বিশ্ব বরেণ্য শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জানাই আমার প্রণতি। আজ মঞ্চে ঠাসা অনুষ্ঠান আছে, আমি কোনো দীর্ঘ বক্তব্য আজ রাখবো না, তবে দু চারটা কথা না বললেই নয়, সেটুকু বলি একটু। শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 সালে তার জন্মদিনকে উৎসর্গ করে দিয়েছিলেন সমগ্র শিক্ষক সমাজের জন্য। সেই দিন থেকে এই শিক্ষক দিবসটি পালন করে আসা হচ্ছে, শুধুমাত্র শিক্ষকদের জন্য একটি বিশেষ দিন, তাদেরকে স্মরণ বরণ করার দিন, এই একটি দিন। এই দিনটিকে পেয়ে সত্যি আমরা অভিভূত। আমরা শিক্ষক সমাজ ছাত্রদের দ্বারা এত সুন্দরভাবে সমাদৃত হই যে অভিভূত না হয়ে পারি না। কিন্তু একই সঙ্গে কিছু নেতিবাচক ঘটনা ও পরিপ্রেক্ষিত আমরা লক্ষ্য করি, সেটাও সেই ছাত্রদের কাছ থেকেই আজকাল আমরা পাচ্ছি। দেখা দেয় বড্ড সেই ঘটনাগুলো। যেহেতু ভারতবর্ষের শাশ্বত সমাজে চিরকাল গুরুকুল প্রথা চলে আসছে, সেই গুরুকুল প্রথায় আমরা দেখেছি শিষ্য একজন গুরুকে কি ধরনের শ্রদ্ধা বা সম্মান জানায়। আমরা সে যদি উদাহরণ হিসেবে দেখতে যাই, মহাভারতে দ্রোণাচার্য, শিক্ষাগুরু দ্রোণাচার্য, তাকে গুরুদক্ষিণা হিসেবে একলব্য তার একটা আঙুলি কেটে দান করেছিল। বা গুরু পরশুরামকে যাতে নিদ্রায় ব্যাঘাত না ঘটে তীব্র
অপরের কামড়ের যন্ত্রণা সহ্য করে গুরুর ঘুম ভাঙতে দেননি। এইরকমভাবে গুরুকে সম্মান করে এসেছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষের বুকে আজ যখন দেখি যে ছাত্রদের দ্বারা অনেক জায়গায় শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, খারাপ লাগে, দুঃখ লাগে। এ কোন সমাজ ব্যবস্থায় আমরা এসে পৌঁছাচ্ছি, যেখানে একজন ছাত্রের সাথে শিক্ষকের দেখা হলে ছাত্র মুখ লুকিয়ে সরে যাচ্ছে। এটুকু সম্পর্ক কেন থাকছে না যে রাস্তাঘাটে দেখা হলে স্যার কেমন আছেন এই খবরটুকু নেওয়ার প্রয়োজন তারা বোধ করে না। বড় ধরনের আশা আজকাল আমরা করি না ছাত্রদের কাছ থেকে। বাসে গ্রামে জায়গা ছেড়ে দেওয়ার যে উদাহরণগুলো আগে আমরা দেখতে পেতাম সেগুলো আর আশা করি না। কিন্তু সুস্থ স্বাভাবিক সম্পর্কটুকু কেন থাকবে না? কেন এখনো আমরা এরকম ঘটনা দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষক ছাত্রদেরকে তাদেরই ভালোর জন্য যখন কিছু বলতে যাচ্ছে তখন তাকে চোখ রাঙানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, আপনাকে দেখে নেবো স্যার। এই ধরনের ঘটনা সত্যি খুব অনভিপ্রেত। তাই ছাত্রদের বলবো, তোমরা তোমাদের মূল্যায়ন করো। শিক্ষকদেরও বলবো, আপনারাও নিজেদের মূল্যায়ন করুন। কেন এইভাবে আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে? আমরা যদি এই ভাবনা নিয়ে থেকে যাই যে বড় ছেলে পরমানন্দ, তাহলে কিন্তু খুব খারাপ দিন আসছে। আমরা হয়তো ভাবছি এ বিষবৃক্ষ যেখানে হচ্ছে এখানেই থাকুক, কিন্তু ভুল করছেন। এই বিষবৃক্ষের বীজ কিন্তু ছড়িয়ে একদিন আপনার উঠোনেও পড়বে। আপনি হয়তো ভাবছেন আপনার সন্তান সুরক্ষিত বলয়ে শিক্ষা পাচ্ছে, সেখানে তার প্রভাব পড়বে না, সেখানেও পড়বে। তাই সমাজকে পরিষ্কার করতে গেলে, সমাজকে সুন্দর করে করতে গেলে আমাদের এই শিক্ষাঙ্গনেই ছাত্রদেরকে আমাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। নইলে কিন্তু তার ফল সুদূরপ্রসারী হবে এবং আস্তে আস্তে গোটা সমাজ ব্যবস্থাটাই ধসে পড়বে। তাই ছাত্র শিক্ষক সকলকেই বলবো, একটু ভেবে দেখুন এই ছাত্র শিক্ষক সম্পর্কে যাতে উন্নতি ঘটে, যাতে আমরা সেই পুরনো দিনটাকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারি। এই সুন্দর কামনা নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। কোয়েলকে উদ্বোধনী সঙ্গীত গাইতে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দাও
hello, 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 hi Kendra, hello, hello, mic testing, hello, 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 check, hello, hello, hello check, hello, 1 2 3 4, hello, hello check, hello. hello. हेलो Hello, हेलो hello, 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 mic testing, hello. हेलो Hello, 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 hello. যে সমস্ত ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা একবার মঞ্চে আসবে। এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে, অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে, বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে, তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে দেহে, আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম তার, চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই, আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম তার, চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে আলো দিলে জীবনে, জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে, ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে আলো দিলে জীবনে, জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে, অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে, অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে, বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে, তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে দেহে,
প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে আলো দিলে জীবনে জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে মাথাটা একটু নিচু, হালকা নিচু, অত না। স্বপ্ন দেখার এইটা তো বলার মতো করে। অন্তরে দিবান হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম। হ্যালো 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 করেছিল শিক্ষক শিক্ষিকাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা নিয়ে সেই বর্ণময় অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সম্পাদিত হলো। তার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এই পুরো টিমটাকে, ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের এই পুরো টিমটাকে আমি ধন্যবাদ জানাবো। এরকম টিমওয়ার্কের মধ্য দিয়ে একটার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে এত ভালো সাফল্য আমাদের আসছে। এটা ধরে রাখুন, বজায় রাখুন, এভাবে এগিয়ে চলুন। এই শুভকামনা করি। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। জানাই প্রণাম পাই চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই। যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে শুনো পোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে শুনো পোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। সীতার জন্য পাতাল আছে রামের বনবাস, সীতার জন্য পাতাল আছে রামের বনবাস। খড়ম মাথায় নিয়ে ভরত নাট্য পাবে না। এই দেশে ভালোবাসে ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বড়
কই নাম বলে দাও সুন্দর করে। কি বলে দাও আচ্ছা তবে কি নাম বলে দাও নাম বলে দিতে হয়। নাম বলবে না বলছে বেশ যখন খাওয়া দাওয়া করে নিচে চলে এলো সবার হয়ে যাবে 2 বাজি হয়ে যাবে উপরে খাওয়ানো হচ্ছিল দিয়ে সবাই নিচে চলে এলো আবার নতুন বেড যাচ্ছে দেখতে